তো আজকের ক্লাসের টপিক হচ্ছে হিপ। এই হিপ জিনিসটা কি? হিপ হলো এক ধরনের কি বলে বাইনারি ট্রি, যেটা ইউজ করে আমরা কমপ্লিট বাইনারি ট্রি, শুধু বাইনারি ট্রি না, কমপ্লিট বাইনারি ট্রি, তার মানে এই বাইনারি ট্রির লেফটেও এলিমেন্ট থাকবে, রাইটেও এলিমেন্ট থাকবে, সবসময় এলিমেন্ট থাকবে, ঠিক আছে? তো এটা 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 হচ্ছে আমরা এই হিপ সিস্টেম যেটা, এটা আমরা ইউজ করি মূলত তোমার এই যে আমরা যে লেখালেখিগুলো করি, যে আমরা যে বাইনারি ট্রিটা বানাই, সেই বাইনারি ট্রি ডাটাগুলোকে তোমার একটা সিম্পল একটা অ্যালগোরিদমে এনে সেটাকে আর কি অ্যাক্সেস করার জন্য হিপের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে ইজি একটা প্রসেস। কারণ হিপের মধ্যে কি হয়, সব সময় হয় তোমার সব নোডের এলিমেন্ট গুলো বড় হয় তোমার সাবট্রির এলিমেন্ট গুলো থেকে, বা হয় ছোট হয়। তো বড় হয় যেটা, সেটাকে আমরা বলেই হচ্ছে তোমার ম্যাক্সিভ। আমাদের যে নোড এলিমেন্ট গুলো থাকে, নোড এলিমেন্ট গুলো যদি আমাদের সাবট্রির যে এলিমেন্ট গুলো, কিসের সাবট্রি এলিমেন্ট গুলো থেকে ছোট মিন, আমাদের নোড এলিমেন্টটা সাবট্রি এলিমেন্ট থেকে ছোট হলে সেটাকে বলবো মিন, আর যদি বড় হয় তাহলে হবে ম্যাক্স। তো এই জিনিসটা আসলে কিভাবে হয় সেটা এবার দেখি আমরা। একটু নিয়ে নেই, কপি পেস্ট নেই। এবার আমরা ড্রয়িং করে একটু দেখাই, ড্রয়িং করে দেখালে ইজিলি বুঝতে পারবা। একটা দিই, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এবার আমরা দাগগুলো দিয়ে দিই। এবার আমরা টেক্সট গুলো দিয়ে দিই, ভ্যালু গুলো দিয়ে দিই। 10, এখানে দিলাম 20, এখানে দিলাম 30, এখানে দিলাম 40, দিলাম 50, 60, 70। ওকে, এবার দেখো আমাদের এখানে যে নোড, একেবারে এটাকে কি বলা হয় বলো তো? রুট না? দাঁড়াও আমি একটু করে নেই। এই যে এটা হচ্ছে আমাদের রুট। আমাদের এখানে রুট ভ্যালু কি 10। এবার এই রুট ভ্যালু থেকে রুটের যে সাবট্রি আছে, এখানে দেখো আমাদের এখানে 3টা সাবট্রি আমরা বানাতে পারি। একটা হচ্ছে এই ফুল, একটা হচ্ছে এই অর্ধেকটা, আচ্ছা দাঁড়াও আরেকটা কালার নিয়ে নেই। এটা হচ্ছে এই অর্ধেকটা, আর আরেকটা অর্ধেক দেই এটা। তো দেখো তো এটা হচ্ছে আমাদের রুট, এটা রুট, এটা হচ্ছে আমাদের লেফট সাবট্রি, এটা হচ্ছে আমাদের রাইট সাবট্রি। তো আমাদের রুট ভ্যালুটা কি আছে 10। এবার এই 10 এর যে সাবট্রি গুলো আছে, সাব ভ্যালু গুলা দেখো, এখানে কি আছে 20 আর 30। তো 10 এর যে চিলড্রেন দুইটা, এই দুইটাই চিলড্রেন কি 10 এর থেকে বড় না? আবার আমরা এবার কি কোথায় যাব? এই বড় যে গাছ, বড় আমাদের ইটা গেল, সেটা শেষ। এবার আমরা মেজরটায় যাব, এর পাশে লেফটেরটায় গেলাম। তো দেখো এই লেফটেরটাতে এই সাবট্রিটার মধ্যে 20 ভ্যালুটা কি 40 আর 50 থেকে ছোট। তাহলে এখানটা তো কি পাচ্ছি আমরা? আমাদের মেইন হিপ হওয়ার জন্য যে রুলটা, সেটা পাচ্ছি যে আমাদের প্রথমে কি হতে হবে, আমাদের যে রুট ভ্যালুটা, নোডের ভ্যালুটা সবসময় নিচের ভ্যালুগুলো থেকে ছোট হতে হবে। আবার এখানে যে সাবট্রিটা, এই সাবট্রির মধ্যেও আমাদের লেফট চাইল্ড আর রাইট চাইল্ড, এই দুই চাইল্ড থেকেই এটা আমাদের ছোট হতে হবে। ওকে, তাহলে দেখো এবার রাইটের পোর্শন যেটা রাইট সাবট্রিতে আমরা আসি। রাইট সাবট্রির মধ্যে কি আছে 30, 60, 70। তো আমাদের এখানটাতে মেইনটা কি, এই যে এই নোটটা,
এই নোডের ভ্যালুটা কি 30, আর এখানে 60 আছে 70 আছে, 60 70 দুইটার থেকে 30 আমাদের ছোট। তো এখানে আমরা কি পাচ্ছি, আমাদের এইখানটাতেও আমাদের এই সিস্টেম এইটুকু আর কি তোমার তোমার যে রুলটা এটা ফলো করছে, আবার এই পোর্শন যেটা এটাও রুলটা ফলো করছে, যে আমাদের যে মেইন নোডটা হবে সেই নোডের ভ্যালুটা আমাদের সাবট্রির যে পরের যে নোড চাইল্ড নোড গুলো থাকবে সেই চাইল্ড নোড গুলো সবসময় আমাদের প্যারেন্ট নোডের থেকে ভ্যালুটা বড় হচ্ছে। তার মানে কি আমাদের এই নোডের ভ্যালুটা ছোট হচ্ছে, এই যে ছোট নোড স্মলার দ্যান সাবট্রি। সাবট্রি হবে না, এটা সাবনোড হবে মনে হয়, নোড ভ্যালু আর কি। সাবট্রি বলতে এখানে বোঝা যাচ্ছে যে আমরা নোড ভ্যালু যেটা, তার আমি এটা ঠিক করি। সাবট্রিটা না এখানে সাবট্রি এখানে লিখি প্যারেন্ট সরি প্যারেন্ট নোড লেস দেন চাইল্ড নোড। এবার লেখাটা আরেকটু ক্লিয়ার, যে আমাদের প্যারেন্ট নোডটা চাইল্ড নোডের সাথে কম্পেয়ার করছি আমরা, চাইল্ড নোড। হ্যাঁ, তো দেখো এবার তো কথাটা বোঝা যাচ্ছে যে আমাদের প্যারেন্ট নোড যেটা, প্যারেন্ট নোডটার ভ্যালুটা আমাদের চাইল্ড নোডের ভ্যালু থেকে ছোট হচ্ছে। তো এটাকে আমরা এই যে নোডটা বানাইলাম, আমরা এই যে একটা বাইনারি কমপ্লিট বাইনারি ট্রি বানালাম, এটার নাম হবে আমাদের কি, মিন হিপ। কারণ কি আমাদের এখানেতে এই ভ্যালুগুলা আমাদের প্যারেন্ট নোটের ভ্যালুগুলো সবসময় আমাদের চাইল্ড নোটের ভ্যালু থেকে ছোট হয়েছে। আমাদের এই ফুলটার মধ্যেও এটা ছোট হয়েছে, এই ফুলটার মধ্যে মানে পিঙ্কটার মধ্যে, এই ব্লুটার মধ্যে, গ্রিনটার মধ্যে, সাবট্রিগুলোর মধ্যেও আমাদের ছোট হয়েছে। তো আমাদেরকে তিনটা জিনিস এখানে চেক করতে হয়েছে। এরকম যখন আমরা আরেকটা ট্রি বানাবো সেটা ক্ষেত্রেও এই একই রকম সিস্টেম হবে। সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ম্যাক্স হিপ। ম্যাক্স 40 30 20 আর 10 হলো গেল। ওকে, তো এবার দেখো এইখানটাতে আমাদের কয়টা সাব ট্রি আছে আর হোল ট্রি, ফুল একটা ট্রি আছে। এখানেতে আমাদের প্রথমে হচ্ছে এই হচ্ছে আমাদের ফুল যে ট্রিটা, এরপর হচ্ছে আমাদের এই একটা সাব ট্রি, এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের আরেকটা সাব ট্রি। তো আমাদের এখন কি চেক করতে হবে, এই যে আমাদের নোটটা, এই যে আমাদের প্যারেন্ট নোট যেটা আছে, আমাদের প্যারেন্ট নোট কে 70, এবার 70 থেকে ওর যে চাইল্ড নোট গুলো আছে কি কি আছে 60 আর 50। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা 70 আমাদের 60 থেকেও বড়, আবার 70 আমাদের 50 থেকেও বড়। তো এখানটাতে আমরা কি দেখতে পেলাম, তাহলে আমাদের প্যারেন্ট নোটটা কি হচ্ছে, আমাদের চাইল্ড নোট থেকে বড় হচ্ছে। এবার আমরা কোথায় যাব, লেফট সাব ট্রি যেটা এই পিঙ্ক কালারের যে ট্রিটা, এর মধ্যে ঢুকি। তো এখানে কি কি আছে, 60 আছে, 40 আর 30। তো এখানে কি দেখা যায়, তাহলে 60 আমাদের কিসের থেকে বড়, 60 আমাদের 40 থেকেও বড়, আবার 60 আমাদের 30 থেকেও বড়। এই কারণে এই পোর্শনটাকে আমাদের ক্লিয়ার হইলো। এরপরে আবার এই পোর্শনে দেখো সেম 50 আমাদের 20 থেকে বড়, 10 এর থেকেও বড়। তো আমরা এখানে কি পাচ্ছি, প্রত্যেকটা ট্রির মধ্যে, প্রত্যেকটা ট্রি সাব ট্রির মধ্যে আমরা কি পাচ্ছি, আমাদের প্যারেন্ট নোটটা সবসময় আমাদের চাইল্ড নোট থেকে বড় হচ্ছে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্স হিপ। কি, ম্যাক্স হিপ। এই হলো তোমার হিপের ব্যাপার স্যাপার, যে একটাকে বলা হয় হচ্ছে মিন হিপ, একটাকে বলা হয় ম্যাক্স হিপ। মনে করো আমাদের এইখানে 30 না, এখানে 30 জায়গায় মনে করো একটা ভ্যালু আমি দেই, মনে করো আমি দিলাম 65। এবার দেখো আমাদের এখানে 70 থেকে 60 বড়, ঠিক আছে, 70 থেকে 50 সরি 70 60 থেকে বড়, ঠিক আছে, 70 50 থেকে বড়, ঠিক আছে, কিন্তু আমরা এখন লেফটে আসলাম, এই লেফট সাবট্রির মধ্যে 60 40 থেকে বড়, ঠিক আছে, কিন্তু 60 কিন্তু 65 থেকে বড় না। সো আমাদের এই একটা পোর্শন যখন ভুল হয়ে গেল, আমাদের এই একটা পোর্শন যখন ভুল হয়ে গেল, তখন আমাদের এই ট্রিটাকে আমরা আর ম্যাক্স হিপ বলতে পারবো না, ঠিক আছে। তো এই হলো আমাদের ম্যাক্সিক কখন বলতে পারবো সেটার ব্যাপার। মনে করো আবার এখানে 40 আছে, এই 40 জায়গাতে আবার মনে করো এখানে আরেকটা ভ্যালু থাকলো, আবার এখানে ঠিক থাকলো, এরকম। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি এটা তো তাহলে কোনো হিপই হবে না। না না, এটা কোনো হিপই হবে না, এটা সিম্পল একটা কমপ্লিট বাইনারি ট্রি হ্যাঁ হবে, কোনো হিপের মধ্যে পড়বে না।
হিপের মধ্যে দুইটা সিস্টেম হয়, হয় মিন হিপ না হয় ম্যাক্স হিপ। মিনের জন্য হচ্ছে সবগুলা ভ্যালু এখানে তোমার নোট থেকে বড় হবে, একদম প্যারেন্ট নোটটা যেটা থাকবে রুট নোট ওটা সবচেয়ে ছোট হবে ভ্যালু, আর নিচের গুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। আর মিন হিপের ম্যাক্স হিপের জন্য সবচেয়ে তোমার রুট ভ্যালুটা বড় হবে, পরেরগুলো আস্তে আস্তে ছোট হবে। তো এটা কিন্তু এখন তোমার ম্যাক্স হিপ বলা যাবে না, কিন্তু যদি আমি এখানে আবার চেঞ্জ করে দেই 65 আমি লিখেছিলাম, আমি এখানে দেই আবার কি দিয়েছিলাম 30, আমি 30 দেই, তাহলে কিন্তু এটা আবার ম্যাক্স হিপ হয়ে গেল। আবার মনে করো এখানে 30 জায়গায় যদি এখানে 20 থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ কি 60 থেকে 20 ছোট। তো আমাদের এখানে এটাও ম্যাক্স হিপ আর এটা মিন হিপ। এই হলো হিপের মানে তোমার কি বলে ডেসক্রিপশন যেগুলা। এবার হিপ থেকে কি কি কোশ্চেন আসে? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ হিপ, হিপ কাকে বলে। তারপরে এটার সাথে একটা এক্সাম্পল দিয়ে দিবা কোশ্চেন করা, এরকম হোয়াট ইজ হিপ এরকম যে কোনো কোশ্চেন থাকলে আমরা প্রথমে ডেফিনেশন দেব, তার সাথে একটা এক্সাম্পল লাগাই দিব। আমরা এটা ড্রয়িং এ যে এরকম গ্রাফ মতো আঁকাই দিয়ে লাস্টে একটা ফিগার লাগাই দিব, তাহলে টিচাররা খুশি হবে। এই গেল হোয়াট ইজ হিপ একটা গেল। তারপর আরেকটা আছে যে তোমার হোয়াট ইজ মিন হিপ, মিন হিপ। তারপর আবার আছে হোয়াট ইজ ম্যাক্স হিপ, ঠিক আছে। হোয়াট ইজ মিন হিপ গেল, হোয়াট ইজ ম্যাক্স হিপ। এরপরে আরেকটা কোশ্চেন থাকে এরকম করে যে তোমার এরকম ভ্যালু দেওয়া থাকলো, মনে করো 10, 20, 30, 40 এরকম করে তোমার ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালুস দেওয়া থাকবে। আর তোমাকে মনে করো ডিজাইন করতে বলবে, কি ডিজাইন করতে বলবে তোমাকে, এরকম একটা হিপ ডিজাইন করতে বলবে, ক্রিয়েট একটা ডিজাইনের হিপ, ঠিক আছে। এটা একটু ছোট করে লেখাটা ফন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই হিপ যে জিনিসটা, এই হিপ জিনিসটা কি করে আমরা ইউজ করি, আমরা যখন কোড করি তখন আমরা হিপটাকে অ্যারে হিসেবে, অ্যারের মতো করে আর কি ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ আর এটা থ্যাংক ইউ জিসি। হ্যাঁ, এখানেতে কখনো গ্রেটার দেন লেস দেন ছাড়া আর কোনো অপশন আসবে না, ঠিক আছে। সবসময় গ্রেটার দেন হবে না হয় লেস দেন হবে, কোনো ইকুয়ালের অপশন নাই।